আপনাদের এই গ্রামে এমন কোন বাপকে দেখেছেন? এমন কোন বাপকে দেখেছেন কি বলুন তো দেখি? স্ত্রীর পেটে বাচ্চা আছে, বাচ্চা এখনো হয়নি, 1 মাস বাকি। ক মাস বাকি? 1 মাস বাচ্চা হতে বাকি। কোন বাপকে দেখেছেন বাজার থেকে গিয়ে ল্যাকটোজিন 1, 2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে? কারণ ছেলে এখন হয়নি, তা কানবো কি? বাপের ধারণা কর দুধ ছেলে হোক, মায়ের দুধ ছাড়ুক, তারপরে বাজার থেকে এনে খাওয়াবো। ঠিক না বেটা? আল্লাহ বলে আব্দুল্লাহ গিরে মারুক, এই আব্দুল্লাহ গিরে মারুক, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে। সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেন। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। আমি আল্লাহ জানতাম রে, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, আমি আল্লাহ জানতাম রে 10 মাস 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের মোটাই দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস, জীবনে কোনোদিনই বড় বুড়ি বাম্মাকে কাঁদায়ও না, কোনোদিন বাম্মাকে কাঁদায়ও না বাপ। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝুরি ঝরে পড়বে। আল্লাহর নবীদের পরিস্থান হলো বাপ আর মায়ের। আল্লাহর নবীদের পরিস্থান হলো বাপ আর মায়ের। অনুরোধ করে বলে যাচ্ছে, আল্লাহর কোরআনে আছে গো বাপ, আমি দলিলগুলো দিচ্ছি কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে কোরআনে লেখা আছে। শুনুন, আপনারা গুনতে শুরু করুন আর আমি বলতে শুরু করি। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এই ছেলে মেয়েরা, সর্বপ্রথম টাকা পয়সা তোরা তোদের বাপ আর মায়ের পিছনে ব্যয় করবি, আল্লাহ খুশি হয়ে যাবে। আর ছেলে মাছের মাইনে পেয়ে ছেলে মানা না বউ না হুজুরের হাতে দিচ্ছে। হুজুর কোথাকারে, চাচির কলঙ্ক ভণ্ড কোথাকারে, তুই তোর পিসাব কাকে খাওয়াচ্ছিস? যত সব মূর্খের মতো কাজ। তোর জন্মটা বাপকে আগে, কোরআন বলছে। আচ্ছা, আগে কোরআন না আগে পিসাবের কথা? বলো বলো বলো। আল্লাহর কোরআনকে অস্বীকার করে। কোরআন বলছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। নবীর কাছে কিছু সাহাবী এসে বলছে, তাহলে আপনাদের বড়ি ঘটনাটা বলবো, হাতে সময় আছে বাবা? চলেন। আল্লাহর নবী, 1 মিনিট প্লিজ অ্যাটেনশন, চুপ করে খালি শুনে যান আপনারা। আল্লাহর নবী বসে আছেন সাহাবীদের নিয়ে। এমন সময় নবীর কাছে আসছেন একজন ব্যক্তি, এলাকার সবথেকে ধনী মানুষ। এলাকার, শুনেন বাবা, শুনে নিন, এলাকার সবথেকে ধনী মানুষ লোকটা আসছে নবীজির সঙ্গে দেখা করতে। সাহাবীটার নাম কি শুনে নিন। 1 মিনিট বাবা, সাহাবীটার নাম শুনুন, আমর জামু। কি বললাম বাবা? নামটা একটু বলেন, উচ্চারণ করে। আমর জামু। আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু, এলাকার সবথেকে ধনী লোক আসছে নবীজির দরবারে, নবীজির কাছে আসছে। নবীজির পাশে সাহাবীরা সব বসে আছে। তো একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, এলাকার সবথেকে ধনী লোকটা আসছে আপনার কাছে। এলাকার সবথেকে ধনী লোকটা আসছে, আমর জামু। তা নবীজি বলছে, আচ্ছা বাবা আসতে দাও। এলো, আসার পরে সালাম করলো। নবীজি সালামের জবাব দিলেন। নবীজি বললেন, তাফাদ্দাল ইজলিস ফি হাযাল মাকান, বস। তার সাহাবীটা বসে আছে। কিছুক্ষণ পরে ওই সাহাবীটা নবীকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রশ্ন ছিল। বলো না, বলো বলো। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, তা টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করে গেলে কিয়ামতের মাঠে একটু নাজাত পাবো? আপনি বলে দিন,
আমি টাকা পয়সা সেখানেই দান করে চলে যাব। আচ্ছা, প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? ব্যাস, উনি প্রশ্নটা করে বসে আছেন। কিছুক্ষণ পরে জিবরাইল এলেন। জিবরাইল এলেন, এসে এই আয়াতটা তখন নাজিল হলো। এই আয়াতটা নাজিল হলো। এই জন্য আপনাদের বলি বাবা, কোরআনের তাফসীর শুনতে গেলে যিনি কোরআনের তাফসীর করবেন তার 25 রকমের জ্ঞান থাকতে হবে, তবে সেই লোকটা কোরআনের তাফসীর করার যোগ্যতা রাখে। বাপেরা, অনুরোধ করে বলি বাপ, চলেন কোরআনের আলোচনা কি। আচ্ছা, কোরআনের পরিচয় তো আপনাদের দেওয়া হলো না, কোরআনের পরিচয় দিইনি, নবীর পরিচয় দিইনি আপনাদের, তো যাই হোক একটু পরে দিচ্ছি। আচ্ছা, কোরআনের পরিচয়টা দিয়ে দিই। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত বললাম, কত বললাম, কত খ্রিস্টাব্দ? হ্যাঁ, 610। কি বার? তারিখটা 1 ফেব্রুয়ারি, মনে থাকবে? 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআন নাজিল হয়েছে। আর আজকের কত তারিখ? 2025 খ্রিস্টাব্দ আর 25শে জানুয়ারি, নাকি বাপ? হ্যাঁ, 25শে জানুয়ারি কি বার? শনিবার। আজ বাড়ি থেকে মাইনাস প্লাস করবেন। 2025 25শে জানুয়ারি শনিবার, আর ওটা লিখবেন 610 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি সোমবার। কবে কোরআন নাজিল হয়েছে একদম তারিখ, সাল, বার সব বলে দিলাম। চলো চলো, কোরআনের প্রথম আয়াত হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। কোরআনে 82 জায়গায় আছে নামাজের কথা, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি বাবা, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? এ মুসলমান, লেখাপড়ায় পিছিয়ে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছিলেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল্লাহ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। বাবা, 1994 সাল থেকে ওয়াজ করছি, আজ আমি বয়সটা কচি নাই, সব পেকে গেছে, পাকা, এ সব পাকা। আমি মেহেন্দি করেছি বা তাই একটু লাল হয়ে আছে, নইলে সব সাদা। এখনো পড়াশোনা করি, আমি এখন ছাত্র, 5টা ধর্মগ্রন্থের ছাত্র, এখন আমি একজন ছাত্র। সামান্য লেখাপড়া করে আমরা অহংকারে পেটে পড়ি, খবরদার নয় বাবা। পৃথিবীতে আল্লাহ পাক অহংকারকারীকে পছন্দ করে না, খবরদার নয় বাবা। চলুন এবার আসছি কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে 88 জায়গায়। কত কত কত? কোরআনে আছে 250 রকমের হারাম। কত কত কত? 250 রকমের হারাম। বাবা, মুরব্বি বাবাজি আসুন না স্টেজে, এখানে বসেন না বাবা, চেয়ারে সুবিধা হবে। বাবা আসেন, আসেন না, চলে আসেন, বেচারা কষ্ট। বাবা, যদি কারোর অসুবিধা হয় চেয়ারে অনেক চেয়ার আছে, বাবা স্টেজে চলে আসেন। আমার বাপেরা, যদি আরো কারো যদি বসতে অসুবিধা হয় বাবা আসেন, অনেকগুলো চেয়ার আছে গো বাবা। এজন্য আমি বলি, এইসব লোকেদের দেখলে না, এইসব মুরব্বী লোকেদের দেখলে না কি হয় জানেন? বাস্তব, এইসব মুরব্বী লোকেদের দেখলে খুব কষ্ট হয়। কেন জানেন? আমি আমার বাপের কথা মনে পড়ি, খুব মনে পড়ে বাপ। আমি যখন ওয়াজ করতাম, আমার আব্বা করতেন কি, আমি স্টেজে ওয়াজ করছি, আমার আব্বাজি করতেন কি, উনি জেনারেল শিক্ষিত মানুষ ছিলেন, হালাল খানেওয়ালা মানুষ ছিলেন, জেনারেল শিক্ষিত মানুষ। উনি ওই কোণে চুপ করে মাথা হেঁট করে শুনতেন আমার ওয়াজ। শুনে বাড়ি যাওয়ার পর আমাকে আমার আব্বাজি বলতেন, আব্বা তুমি এই জায়গায় এই কথাটা বলাটা তোমার ঠিক সাজলো না, কারণ তোমার বয়সের সঙ্গে এই কথাটা ঠিক অ্যাডজাস্ট হলো না। কিছু বুঝতে পারছেন? আমার বাপই আমার সব থেকে বড় টিচার, আমার মা হলো আমার সব থেকে বড় শিক্ষিকা। এজন্য আপনাদের বলি, পেটে ধরলে মা হওয়া যায় না, জন্ম দিলে বাপ হওয়া যায় না। বাম্মা হতে গেলে অনেক রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ব আছে গো বাপ। অনুরোধ করে আপনাদের বলি, মাম্মা যে কি দায়িত্ব, আসুন নবীর হাদিস আর কোরআন থেকে দলিল দিলে বুঝতে পারবেন। হাতে টাইমের ব্যাপার তো বাপ। চলো এবার আসছি, কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা, 92 জায়গায় আছে লেখাপড়ার কথা, এগুলো মনে রাখবেন খালি। 88 জায়গায় আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, 88 জায়গায়। আর 250 রকমের হারাম আছে। কত কত কত? আচ্ছা, ক রকম হারাম জানেন?
মদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ্য, নারী নির্যাতন করা, এতিমের মাল ভক্ষণ করা, জমির আল চুরি করা, হুক মেরে কারেন্ট নেওয়া, শেষ। খুব টেনে টুনে গোটা 50টা বলতে পারবেন, তাও হবে না। 250 রকমের হারাম আছে আর 250 রকমের হালাল আছে কোরআনে। 500 আয়াত হলো হারাম আর হালাল, 250 হারাম আয়াত, 250 হালাল আয়াত। অনেক সব আমি ওই তাফসীরটা লেখা হচ্ছে তো, ওতে সব তুলে দিই যে একটা একটা করে একদম এইটাই চলে। আর সবরের কথা, ধৈর্যের কথা আছে কোরআনে 104 জায়গায়। কত? 104 রকমের ধৈর্য। কটা ধৈর্য ধারণ করেছি? সামান্য এই বক্তা 2-2.5-3 ঘন্টা ওয়াজ করবে, তাই উস পাঁচ ফিস ফাঁস করছে, ঠিক না বেটি? 104 রকমের ধৈর্য আছে গো বাবা। চলে এবার আসছে কোরআনের ভিতরে কি আছে। 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাকতা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনা জানেন, ঠিক না? মক্কা আর মদিনা 12,000 জায়গায় নাজিল হয়েছে। তার মধ্যে একটা আয়াত এই পড়ছি, আল্লাহর নবী বসে আছে কিছু সাহাবী নিয়ে, এমত অবস্থায় এলাকার সবথেকে ধনী লোকটা আসছে। লোকটার নাম কি ছিল? আমর জামুক। কি বললাম বাবা? আমর জামুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আসছেন, এলাকার সবথেকে ধনী, এসেছেন নবীর দরবারে। আসার পর নবীজিকে বলছেন, সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিলেন, দিয়ে বললেন বসো। তো সাহাবীটি বসে আছে। কিছুক্ষণ পরে সাহাবীটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রশ্ন আছে, জানতে পারি? নবীজি বললেন, বলো। বলো না। আল্লাহর নবীকে প্রশ্ন করলে নবীজি খুশি হতেন, বুঝতে পারলেন? আমি বাস্তব বলি, আমি যতদিন জলসা করি বাবা, সকলে জানে, ও সারা ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ সব জায়গার লোক জানে। ও যখন প্রশ্ন করে আমার জানা থাকলে বলে দিই, আর জানা না থাকলে বলি, বাবা এখন আমার মনে পড়ছে না গো বাবা, আমি তোমার জেনে বলবো। আর অনেক বক্তা আছে দেখবেন, আপনারা এতগুলো লোক এসেছেন কিছু জানার জন্য, ঠিক না বেটি? এখন যদি আপনার মনে একটা প্রশ্ন জেগেছে, হতে পারে না? এখন যদি আপনি আমাকে বলেন না, হয়তো এই মুরব্বী আমাকে বলছে যে মহাসাহেব এই উত্তরটা একটু বলবেন, এই প্রশ্নটা একটু উত্তরটা বলবেন। আমি এত বড় বেয়াদব অভদ্র বক্তা, আমি কি বলবো জানেন? বেয়াদব, আদব নেই, বেয়াদব কোথাকারে, ঠিক না বেটি? এটা জানবেন, অশিক্ষিত, অজ্ঞ, মূর্খ, আর বাজে ভাষা বললাম না, যেহেতু নবীর মেম্বার, তো অশিক্ষিত, অজ্ঞ, মূর্খ লোক হলে এইরকম ভাষা সে ইউজ করে। শুনে নিন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন বাবা? ওনাকে 40টা প্রশ্ন করা হয়েছিল। কটা? 40টা প্রশ্ন করতে উনি 4টে প্রশ্নের উত্তর দিতে পারেন। 4 জায়গায় বলেছেন লা আদিরি, আমার জানা নেই বাবা। তা বলে উনি কিছু জানেন না। ইমাম মালিক নাম শুনেছেন? ইমাম মালিক, 4 ইমামের এক ইমাম মালিক। ইমাম মালিককে 40টা প্রশ্ন করা হয়েছিল, 36টা প্রশ্নের উত্তর দিতে পারেন। মোটে 4টে প্রশ্ন উত্তর দিয়েছে, 36টা প্রশ্ন উত্তর দিতে পারেন। তা বলে উনি কিছু জানেন না? তাহলে বুঝতে হবে সব জায়গায় সব মানুষের সব জিনিস জানা থাকে না, ঠিক না বেটা? পৃথিবীর একমাত্র সব জাননেওয়ালা ছিলেন আল্লাহর পরই যার স্থান, তিনি হলেন কে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলকে এমন কোন প্রশ্ন করেছেন সাহাবীরা উত্তর পায়নি, এমন পৃথিবীতে ঘটনা ঘটেনি। বাস নবীকে প্রশ্ন করলেই আল্লাহ তো উত্তরটা দিয়ে দিচ্ছে জিবরাইলের মাধ্যমে, বুঝতে পারছেন না? এই দেখেন একটা জ্বলন্ত প্রমাণ। সাহাবীটা কি প্রশ্ন করেছিল? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, আমি টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, যদি একটু বলে দিতেন তাহলে আমি সেইখানেই টাকা পয়সা ব্যয় করতাম। আচ্ছা, প্রশ্নটা ভালো না খারাপ? ভালো। প্রশ্নটা বুঝতে পেরেছেন? প্রশ্নটা বুঝতে পেরেছেন? চলো উত্তর কিভাবে দিচ্ছে দেখুন। নবী দিচ্ছেন না, আল্লাহ দিচ্ছেন কিভাবে দেখুন। উনি প্রশ্ন করে বসে আছেন, সাহাবীরা নবীজি অন্য কথা বলছেন। কিছুক্ষণ পরে জিবরাইল এলেন। জিবরাইল আসলে না নবী কাঁপুনি হতো। 7 রকম ভাবে জিবরাইল আসতেন। কোন সময় একটা হঠাৎ করতে একদিন ঘন্টার আওয়াজ, ডং 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 করে ঘন্টা বাজছে, তখন রাসূল বুঝতে পারতেন, সাহাবীরা যারা বসেছিলেন তারা বুঝতে পারতেন জিবরাইল এসেছে, কোরআনের আয়াত নাযিল হবে।
বুঝতে পারছেন? আবার জিবরাইল ফেরেশতা আসছে নবীর কাছে কিভাবে? একজন মানুষের আকৃতি নিয়ে। সে মানুষটার সাহাবীর আকৃতি নিয়ে। সাহাবীটার নাম শুনলেন? দাহিয়াতুল কালবি। কি বললাম বাবা? হ্যাঁ, দাহিয়া কালবি। এরকম লাগে, ওনার দেখতে খুব সুন্দর ছিল, আর ওনার আকৃতি নিয়ে এসে রাসূলুল্লাহর পাশে বসবে। তখন এই জিবরাইল, এই সাহাবীরা বুঝতে পারতেন নবীজি উনি বলছেন আর নবীজি বলছেন, তখনই বুঝতে যে দাহিয়া কালবির সূরত নিয়ে জিবরাইল ফেরেশতা আল্লাহ পাঠিয়েছেন। কিছু বুঝতে পারছেন বাবা? তো এখন নবীজি বসে আছে, সাহাবীটা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অর্থ দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, যদি একটু বলে দিতেন। ব্যাস, কিছুক্ষণ পরে জিবরাইল এলেন, আল্লাহ বলে দিলেন। জিবরাইল এলেন, আর ওই মুহূর্তে এই আয়াতটা নাযিল হলো, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরা নাম, সূরা বাকারা, আল কোরআন। নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, নবী তুমি বলে দাও, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবী তুমি বলে দাও, সর্বপ্রথম তোমরা টাকা পয়সা ব্যয় করবে বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। কার পিছনে ব্যয় করবেন? বলুন বলুন। খেয়ে দে কাজ নেই, পুকুরের বড় মাছটা আব্দুল্লাহ মারুফকে দাওয়াত করি, পুকুরের বড় মাছের মাথা দিচ্ছে, তোমার বাপকে খেতে দাও নি, এখান থেকে বেয়াদব কোথাকারে, তুই মুসলমান, তোকে মুসলমান বলতে ঘৃণা লাগে। ঈদের সময় বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে, তার দাম 300 টাকা। শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 900 টাকা। অভাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছে, তার দাম 500 টাকা। শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 4500 টাকা। কবরে ঢোক, কবরে ঢোক, আদা রসুন বেটে দেবে, ঠিক ঢোক কবরে। বাস্তব কথা বললাম বাবা, শুনে নিন, আমি বাস্তব কথাটাই বলছি, আমার মায়ের আদেশ। আমি আব্দুল্লাহ মারুফ, আমার হাতে 500 টাকার নোট দিয়ে মোসাফা করে নেকি পাবেন কি তা আমি জানি না, তবে এতটুকু বলতে পারি, চ্যালেঞ্জ নিয়ে 50 টাকার একটা নোট নিয়ে আপনার জন্মদাতা বাপের হাতে দিয়ে বলবেন, আব্বা এটা চা খাবে, রেখে দাও। বাপ ওই টাকাটা নেবে, নিয়ে আকাশের দিকে তাকাবে, চোখ থেকে পানি গড়িয়ে পড়বে, আর অন্তর ফেটে দোয়া আসবে, ওই দোয়াটা আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। এবার আপনি কোনটা করবেন দেখুন, বাড়ি থেকে ভাববেন। আল্লাহ রাসূল বলেছেন, আরো দেখি দলিলগুলো দিচ্ছি, শুনে নিন। কটা দলিল দেবো? আল্লাহ রাসূল বলছেন, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহি ফি সাকাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, এই ছেলে মেয়েরা হকের উপরে তোদের বাম্মা যদি তোদের উপরে নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। বাবা, বাম্মাকে খুশি করবেন। বাপ কাঁদছে, মা কাঁদছে, আর তোমার শ্বশুরের মাছের মাথা খাওয়াচ্ছ, বিবেককে প্রশ্ন করো। আরো বহু দলিল আছে, ওদিকে গেলাম না। আমাদের আলোচনা চলছিল আল্লাহর পরিচয়, মনে পড়ছে বাবা? চলো, আজ বসছে বাবা, বস। অসুবিধা হচ্ছে বাবা, ছেড়ে দেবো? আর একটু হবে না, বন্ধ করবো? হবে? একবার তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এরপরে আল্লাহ বলছে, বান্দা শোন, মায়ের দুধ তোরা কয়দিন খাবি? মনে পড়ছে না, ভুলে গেছেন? মায়ের দুধ তোরা কয়দিন খাবি? কোরআন বলছে, ওয়াল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, মায়ের দুধ তোরা 2 বছর পান করবি। ক বছর? আর এখনকার ডিজিটাল মা বেরিয়েছে কিছু, দেখবেন ডিজিটাল মা। আচ্ছা সত্যি কথা বলুন তো, এই মুরব্বীদের জিজ্ঞাসা করুন, আমরা আমাদের মায়েদের দুধ খেয়েছি 2 বছর, ঘোড়ার দিন 3 বছরও খেয়েছি, ঠিক না বেটি? লাস্টে মা রেগে গিয়ে
স্তনের বোঁটায় নিম পাতা দিয়েছে, ঠিক না বেটি? নিম পাতা দিয়েছে যাতে বাচ্চা ছেড়ে দেয়, তবুও খাচ্ছে। আর এখনকার মায়েরা দেখবেন বাচ্চা 6 মাস দুধ খাওয়ানোর পরে একটা করে ফিটার ধরিয়ে দেয় গালে। ওরে কি বলেন আপনারা? ওই ফিটার। হ্যাঁ, এই দেখেন ওই বস্তুটার কত রকম নাম শুনুন, পশ্চিম বাংলায় শুধু কত রকম জায়গার নাম শুনুন। আমরা বলি ফিটা, আরেক জায়গা বলে ঢোকা, আরেক জায়গা বলে মাইপোষ, আরেক জায়গা বলে ভেটুল, আরেক জায়গা বলে ফুসফুস, আরেক জায়গা বলে বুট। একটা বস্তুর কতগুলো নাম। আপনারা কি বলেন? কি বলেন? ফিটার। আমরাও ফিটার বলি। আচ্ছা চলে। আচ্ছা এই ফিটারের মুখটা কিসের হয়? এই প্লাস্টিক নয়, রবারের। ছিদ্র কটা? একটা। কটা? একটা। একটাই ছিদ্র। আল্লাহ বলে আব্দুল্লাহ গির মারুফ, এই আব্দুল্লাহ গির মারুফ, তুই যেদিন তোর মায়ের পেট থেকে এলি সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোঁটায় যদি একটা ছিদ্র দিতাম, অতিরিক্ত দুধ তোর গালে আসতো, দম পেটে মারা যেতি। না না না, সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোঁটায় গুনে গুনে 32টা ছিদ্র দান করেছি। আস্তে আস্তে দুধটা খাবি, বড় হয়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। ভাবতে পেরেছেন কোনদিন? মনে রাখবেন মায়ের ভালোবাসাটা না আলাদা। বাবা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ও বাবা 2000, আচ্ছা এখানে যারা বসে আছেন লজ্জা করবেন না কেউ, সত্য কথা বলুন তো, একটু দয়া করে হাতটা তুলবেন কাদের মা মরে গেছে অথবা বাম মরে গেছে অথবা বাম্মা দুজনে মরে গেছে। এটা হাত তুলুন না, লজ্জা লাগছে। বাম্মা মরে গেছে হাত তুলতে লজ্জা লাগছে? মুসলমানের বাচ্চা না মানে বাবা, আমিও বাম্মা হারা সন্তান। 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখে শুক্রবারে জুম্মার দিন 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার বেলা 11:30টার সময় বগুড়া ঈদের দিন আমি আমার মাকে হারিয়েছি। আমি মায়ের জানাজা আমি পড়িয়েছি, কবরে আমি নেমেছি। বাপের জানাজা আমি পড়িয়েছি, বাপের আদেশ ছিল, মায়ের আদেশ ছিল। একটি মাত্র সন্তান আমি কবরে নামিয়েছি। এই পৃথিবীর জমিনে সবথেকে সর্বশেষ আমার মরা বাম্মার মুখ যে দেখেছে সে হলো আমি। কেন? আমি কবরে মাথার দিকে নেমেছিলাম, আর লাস্টে আমি মুখটা খুলে ভালো করে ইসলামিক তরিকায় করে দিয়ে আমি লাস্ট মুখ দেখেছি। আমার পরে আর কেউ মুখ দেখে না। কিছু বুঝতে পারছেন? যে মাথার দিকে নামে সেই লাস্ট মুখ দেখে, ঠিক না বেটা? সেই দিন থেকে আজ পর্যন্ত আপনারা বলুন, আপনাদের বাম্মা মারা গেছে যেদিন, ওই যে মরা বাম্মার লাশটা শেষবারে দেখলেন, তারপর থেকে আজ পর্যন্ত ওই যে বাম্মার মরা লাশটা দেখলেন, মাটি দেওয়ার পর থেকে আজ পর্যন্ত আপনারা কোনোদিন পৃথিবীর অন্য কোনো মানুষকে অন্তর থেকে বাপ আর মা বলে ডাকতে পেরেছেন? পারিনি। আমি পারিনি। বন্ধু, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। এই যুবক, শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে। তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন। তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন। সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে, ঠিক না বেটা? আর ওই সন্তান যখন পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা ছিল পেটের ভেতরে লাথি, একটা ছিল পেটের বাইরে লাথি। আমার বাপেরা, খবরদার কোনোদিন বাম্মাকে কাঁদায় না। যাদের বাম্মা মরে গেছে তাদের জন্য একটা হাদিস বলে যাচ্ছে। আল্লাহ নবী এই রাসূলুল্লাহ যখন এই কথাটি বললেন, বলার পরে সাহাবীরা হাওয়াও করে কাঁদছে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, আমি কি করব এখন?
আমার বাপ মারা গেছে। আরেকজন বলল, আরেকজন উঠে ঝরঝর করে কাঁদছে, আমার বাম্মা দুজনেই মারা গেছে, আমি এখন কি করব বলুন। আল্লাহর নবী বললেন, মান যারা কবরা আবাওয়াইহি ওয়াহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারা। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয়। শুক্রবারে বাপের কবরটা জিয়ারত করুনি তুমি? মাসে 48টা শুক্রবার বলে 48 বার বাপ মার কবরের ধারে তুমি যাওনি? মূর্খের মতো চিৎকার করছে, চেঁচামেচি করছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বাপারা বলুন তো দেখি, আমরা মারা যাবার পর, মাটি দেওয়ার পর কবরে 3টে সওয়াল জবাব হবে, তাই তো? আচ্ছা, হাদিস আছে বাবা, অস্বীকার করবেন না কেন। মান রাব্বুকা, মান নবিয়ুকা, তোর রব কে, তোর নবী কি, ওমা দীনুকা, তোর দ্বীন কি। এই 3টে প্রশ্ন হবে। অনেকে বলেছে তোর রব কে, তোর নবী, তোর রব কে, আর তোর দ্বীন কি, আর মা হাজার রাসূল, এই লোকটা সম্পর্কে তোমার কি মতামত? রাসূলুল্লাহকে দেখানো হবে, এই লোকটাকে তুমি চেনো? তখন সে বলবে হা হাল হাদরি, আমি চিনি না। আর যে মুমিন হবে সে বলবে হ্যাঁ, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু বুঝতে পারছেন বাবা? আচ্ছা, কবরে গেলে এই 3টে প্রশ্ন হবে তো নাকি? আরে বাবা বলুন, নাকি একটা এক্সট্রা প্রশ্ন করবে, মা সিলসিলাতুকা, তো সিলসিলাটা কি? ফেরেশতারা বলবে নাকি যে তুই তাবলীগ না ফুরফুরা না বেরেলি না ওয়াহাবি না জামাত ইসলামী না আহলে হাদিস? তাহলে কবরে এই প্রশ্নটা হবে না, তাই তো নাকি? আরে ভাই বলুন না। আচ্ছা, হবে না। আচ্ছা, কোন আলেম পৃথিবীতে বলেছে আপনাদের যে কিয়ামতের মাঠে আল্লাহ এই প্রশ্ন করবে, তুই পৃথিবীতে তাবলীগ ছিলিস না ফুরফুরা না বেরেলি না ওয়াহাবি না জামাত ইসলামী না আহলে হাদিস? বলবে না। আল্লাহ যে প্রশ্ন, তাহলে যে প্রশ্নটা কবরে হবে না, যে প্রশ্ন কিয়ামতের মাঠে হবে না, ওরে মূর্খ, সেই প্রশ্নগুলো নিয়ে কেন পৃথিবীতে মারামারি করিস? অর্থাৎ যে প্রশ্ন কবরে হবে, যে প্রশ্ন কিয়ামতের মাঠে হবে, সেই প্রশ্ন নিয়ে মারামারি কর, লাভ হবে। কথাটা আমি কি বোঝাতে পারলাম? চলুন আগিয়ে যাচ্ছি, একটা একটা করে দলিল দিয়ে দিচ্ছি, বাপ চিন্তা নেই। চলো, আল্লাহ, কোন আল্লাহর কাছে মাথা নত করবো? আল্লাহ নিজেই বলছে, দেখুন, হুয়াল্লাযী আওশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। 18 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 78 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ তোর মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তৈরি করেছে, শোনার জন্য কান দান করেছে, দেখার জন্য চোখ দান করেছে, সৃষ্টি জগৎকে বোঝার জন্য যে আল্লাহ তোর সুন্দর হৃদয়ে দান করেছে, কোন আল্লাহর কাছে মাথা নত করব? আল্লাহ নিজেই বলছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকনা আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। চলুন আমরা এখন মায়ের পেটে এসে গেলাম প্রত্যেকে, ঠিক না বেটা? প্রত্যেকেই মায়ের পেটে এসে গেলাম। খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলো। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন।
12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। আল্লাহ বলছে এই পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নেই রে যারা খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। বান্দা একবার চিন্তা করে দেখিস, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারে, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? কিভাবে খাওয়াচ্ছে দেখুন, বাপেরা বাড়ি থেকে ভাববেন কিভাবে আল্লাহ খাওয়াচ্ছে দেখুন। আল্লাহ বলে আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ করলাম কি তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ হলাম পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা, কি মুসলমানের বাচ্চা, কি দাড়িওয়ালা, কি বেদাড়িওয়ালা, কি শিক্ষিত, কি অশিক্ষিত, মায়ের পেটের ভিতর থেকে এসে এই পবিত্র জবানটা এনে এই নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে, ঠিক না বেটি? এই নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে, কথায় কথায় বলে দেখবেন। আর একটা কমন শব্দ বলে শুনলেন, কথায় কথায় বলবে শালা, কথায় কথায় শালা বলবে। তুই কোথায় থাকিস বে শালা, মানুষ না শালা, অন্য কিছু শালা, পাগল কথা করে লেখাপড়া করে চাকরি পাবি, এ শালা বক্তা কি বলছে শালা বুঝতেই পারিনি, চল ইয়া নবী সালাম আলাইকা সময় আসবো, ঠিক না বেটি? এই তালবের সহায়কার লয়াকার সালাম, দন্তের সহায়কার লয়াকার সালাম, মোদানোর সহায়কার লয়াকার সালাম, কশালা হলো মুরব্বী বলে 3 শালা। চলো বাবা একটা শালা ধরি। তালবের সহায়কার লয়াকার শালা, এ শালা মানে স্ত্রীর ভাই শালা নয়, ওটা হলো শ্যালক থেকে শালা। তালবের সহায়কার লয়াকার শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন, পাঠশালা, কর্মশালা, ধর্মশালা। মাথায় কিছু ঢুকছে? এরপরে আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে, তোর মা তোর কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরে লক্ষ গুণ বেশি ভালোবাসি। আচ্ছা আমি কি বললাম এক্ষুনি? বাম্মার থেকে সব থেকে বেশি কে ভালোবাসে? কে? প্রমাণ নেবেন? দেবো, এই প্রমাণটা দেবো কি? ধরে নিন বাবা, আপনাদেরকে একটা অনুরোধ করছি, একটু আগে এগিয়ে আসবেন বাবা। ফাঁকা 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 মতো আছে তো কেমন লাগছে? আল্লাহর কোরআনের আলোচনা তো বাবা, একটু অনুরোধ করছি বাবা, একটু আগে আগে এসে বসলে ভালো লাগে। আসলে কি জানেন, কোরআনের আলোচনা শোনার লোক কম, আমি আগেই বলেছি, ওয়াজ শোনার লোক কম, আওয়াজ শোনার লোক বেশি। তো আমার বাপেরা যারা বসেছেন আশা করি তারা এখনো ওঠেননি কেউ, আমার কপাল, আলহামদুলিল্লাহ। চলো আমি আপনাদের কি বলেছি, বাপ আর মায়ের থেকে বেশি কে ভালোবাসে, লক্ষ গুণ বেশি কে ভালোবাসে? আল্লাহ। একটা প্রমাণ দেবো? আরে ভাই বলুন না, শুনে নিন। টিট ফর ট্যাট, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না, ঠিক না বেটি? আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। বাপ অনুরোধ করে বলে যাচ্ছি, আর মা বোনদের বলে যাচ্ছি, শুনে নিন। মা বোনদের আজকে কোনো ওয়াজ করলাম না, তবে একটা ওয়াজ করে দিচ্ছি মা বোনদের। এই অনেকক্ষণ বকে বলি, 2.5 ঘন্টা হয়ে গেছে। চলো চলো, মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা অনুরোধ করে বলে যাচ্ছি, আজ আপনাদের বলে যাচ্ছি, শুনে নিন। এই বাচ্চা চুপ কর। আপনাদের বাড়িতে 4 শ্রেণীর মহিলা আছে। ক শ্রেণী? কে কে? মা, বোন, মেয়ে, বউ, ঠিক না বেটা? 4 শ্রেণীর মহিলা। এই 4 শ্রেণীর মহিলা জান্নাতি না জাহান্নামী, আজকে আমি বলে যাচ্ছি। আপনি বাড়িতে গিয়ে নিজেই বুঝতে পারবেন। আমি নবীর হাদিসগুলো তুলে ধরছি, নবীর হাদিসগুলো শোনার পরে আপনি নিজেই বিচার করবেন। আমার বউ নামাজ পড়লেও জাহান্নামী, আমার মা নামাজ রোজা করলেও জাহান্নামী, আমার মেয়ে নামাজ রোজা করলেও জাহান্নামী, আমার বোন নামাজ রোজা করলেও জাহান্নামী। কি
আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জাহান্নামী নারীদের পরিচয় একটু বলুন। আল্লাহর নবী বললেন, ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। কিছু বুঝতে পারছেন? যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, কর্কশ ভাষায় কথা বলে, ওই নারী হলো জাহান্নামী। 2 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর অবর্তমানে পরকীয়ায় অন্য ছেলের সঙ্গে লিপ্ত হয়। 4 নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবারকে, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন, স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে, ওই নারী নামাজ পড়লো, রোজা রাখলো, জাহান্নামী। তারপরে বলা হয়েছে ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। এরপরে বলা হয়েছে ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে, যে নারী তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তোমার জীবনটা উদ্ধার করে দিয়েছি, অন্য মেয়ে হলে বুঝতে পারতে আমার তোমার আগে বিয়ে হওয়ার আগে, তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমার কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর আমার বিয়ে করতে এসেছিল, আমার বাপ সেখানে দেয়নি। দেবে কি করবে? তুই তো নকলাস কম মাধ্যমিক পাস, তুই দেবে কি করবে? বুঝতে পারলি না? কি বললাম? নকলাস কম মাধ্যমিক পাস, তুই তো 1 পাস, তাতে একটা ডাক্তার তোর বিয়ে করবে? একটা ডাক্তার তোর বিয়ে করবে? একটা মাস্টার তোর বিয়ে করবে? আমি ভালো বলে তোর বিয়ে করেছি। বাপেরা ভুল বুঝবেন না, এ মা বোনেরা শুনে নাও, আল্লাহর নবী স্বামী স্ত্রী সম্পর্কে যে হাদিসগুলো বলে গেছে শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহর নবী বললেন, এই স্বামী স্ত্রী যখন ঘুমাবে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন মাথার বালিশ, কি বলেন, কি বলেন হুজুর, কি বলেন, বালিশ, বালিশ, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে দুজনে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী বাবাজিরা মনে মনে বলছে, ওরে মারু 20 বছর আগে কেন ওয়াজটা করলি না? তোর চাচি আর শুতে নেয় না। আর মুরব্বীরা মনে আসছে, দেখেছি। চলো বাবা, এই দোষটা কি আমার? আমার বাপের তো দোষ, আমার বাপ বিয়ে করতে দেরি করেছিল। চলো চলো। এরপরে বলা হয়েছে মেয়েরা দেখবেন, মেয়েদের একটা অভ্যাস হলো খালি স্বামীর নামে তাবিজ করে, ঠিক না বেটি? স্বামীর নামে তাবিজ করছে স্বামীকে। এ মা বোনেরা শুনে নাও, আজ আমি একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে, আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছিয়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারু ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়িয়ে মেরে দেবো, যা পারিস কর বাবা, আমি এই চললাম, বাপ রাগ করো না। ও যাক, মুরব্বীগুলো জানটা ঠান্ডা হয়ে গেছে শুনে ওয়াজটা, এরা ওয়াজ, আরে এইসব হাদিস শুনলে পাগল হয়ে যাবে। এমন হাদিস আছে, রাসূলুল্লাহর হাদিস, কে বলেছে ওয়াজের মধ্যে আনন্দ ভালোবাসা নেই? সবই রয়েছে, আমরা সেই ওয়াজগুলো আপনাদের করিনি। একটা বলবো, এটা বলবো, ওরে বাবা কি জজবা। এই দেখেন আল্লাহর নবী বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের 3 জায়গায় চুমা খাবে। কয় জায়গায়? 3 জায়গায় চুমা খাবে। রাসূলুল্লাহ হাদিস গো বাবা, আমার কথা নয়। চলে 1 নাম্বার হলো কুব্বালাতুল ইয়াদি,
ইয়াদুন মানে হাত, কুব্বালাতুন মানে চুমা। কুব্বালাতুল ইয়াদি নবী বলেছেন হাতে চুমা খাবেন স্ত্রীর। হাতের কোথায় চুমা খাবে? এ বোকারা বোঝে না, খালি এই দিকে চুমা খাচ্ছে, এখানে হাড় আছে দে, এইখানটায় চুমা খাবে, এইখানে 19টা রগ আছে। কটা কটা কটা? 19টা রগ। দয়া, মায়া, মমতা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সম্মান সব আল্লাহ এই জায়গায় দিয়েছে। স্বামী যখন স্ত্রীর এই জায়গাতে চুমা খাবে, স্ত্রী স্বামীর মহব্বত ভালোবাসা বেড়ে যাবে। জোরে বলুন। ও, এই ওয়াজটা মুর্শিদাবাদে করেছি। একটা 85 বছরের বুড়ো একটা 60 বছরের বুড়োর পাশে বসে বলছে সুবহানাল্লাহ। তখন 85 বছরের বুড়োটা বলছে তুই সুবহানাল্লাহ বলছিস কেন? চুপ কর। তখন 60 বছরের বুড়োটা কি বলছে শুনবেন? আজ 20 বছর হলো বুড়ি হাতি ধরতে চাই না, চুমু খাবো কোথায়? কি পেরেশান বাবা। এই বাচ্চাটা হাসছে। বললে হবে? বললে হবে? এসব কি নরমালের বাচ্চা? হ্যাঁ, এসব সিজারের বাচ্চা। বউ চালাক বাবা রে, কি পেরেশান ছেলেগুলো। চলো চলো বাবা, দে বাবা ছাড়া দে। কি অবস্থা। চলেন বাবা, একটা ইউটিউবার তোরা এসব ছাড়ি বাবা, এসব কেটে দিবি সব। চলো চলো। ও আমি জানি গো বাবা, এমন একটা আলোচনা করবো এবার, এই আলোচনাতে তার আগে একটু মাইন্ডটা ফ্রি না করলে আমার আলোচনা বেকার হয়ে যাবে। সেই জন্য বলে দিচ্ছি, বাপ চলে গেছে, মা চলে গেছে, একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা মসজিদের এই জলসা চাল পানি সব চাল কত লাগে সব সবই জানি না। ও বাবা, এতগুলো মানুষ বসে আছেন, বাপ চলে গেছে, মা চলে গেছে, এই শেষ করে দেবো। ও বাবা, এই অনেকক্ষণ বকে ফেলেছি, 2.5 ঘন্টা কখন পেরিয়ে গেছে গো বাপ। অসুবিধা হচ্ছে না? আর বাবা নাই, শেষ করে দেবো এবার। চলেন আমার বাপেরা, প্লিজ অ্যাটেনশন। একটা কথা আপনাদের বলে যাচ্ছি, বাপ মারা গেছে, মা মারা গেছে, বাপ আর মরা বাম্মার নামে। বাপ মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে, বোন মারা গেছে, স্ত্রী চলে গেছে, স্বামী চলে গেছে, একে চলে গেছে, তারা আর ফিরে আসবে না। আল্লাহর নবী বলেছেন মানুষ মারা যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টে দরজা খোলা থাকে। 1 নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। 2 নাম্বার হলো আও ইলমিন ইনতাফাউ বিহি, যদি পৃথিবীতে কোনো দ্বীনি বিদ্যা রেখে যায়, তার দ্বীনি বিদ্যা থেকে মানুষ যদি উপকৃত হতে পারে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। 3 নাম্বার হলো নবী বললেন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নবী বললেন কোন নেক সন্তান যদি পৃথিবীতে জন্ম দিয়ে যায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আমার বাপেরা, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি নানা নানি চলে গেছে, একজন ব্যক্তি কি আছে বাপের নামে মায়ের নামে, বেশি নয় বাবা 1000 টাকা দান করবে। ও বাবা 1000 টাকা দেবেন, অনুরোধ করে বলে যাচ্ছি। কত টাকা কত দিকে চলে যায় আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা, আল্লাহর নবীর ঘরে দান করে দিন, আল্লাহর রাস্তায় দান করে দিন, এবং জলসার মাহফিলে, কোরআনের মাহফিলে দান করে যান। এই দান কোনোদিনই বিফলে যাবে না। একটা বস্তা চাল দেবে কে আছে বাবা, আগামী বছর জলসার জন্য, তাবারুকের জন্য 1 বস্তা চাল আপনাদের কাছে চেয়েছি। বাপের নামে মায়ের নামে দেবে 1 বস্তা চাল কে দেবে? একটু দয়া করে হাতটা তুলুন না বাপ, একটু হাতটা তুলুন না। একজন ব্যক্তি দেবে, বেশি না, এখনই শেষ করে দেবো, আর 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, বেশিক্ষণ নয় বাবা, অনেকক্ষণ বকে ফেলেছি। আমি জানি আমি 8:30 থেকে 9টায় উঠবো, 9টায় উঠলে 12টা 3 ঘন্টা আলোচনা হয়ে যাবে, তো কি করবো, আমি এসে গেছিলাম গো বাবা। যাই হোক, ও বাবা, একজন ব্যক্তি কে আছে 1000 টাকা দান করবে, 1000 টাকা দেবে বাবা, আল্লাহ নবীর ঘরে দেবে, বাপের নামে মায়ের নামে, দাদা দাদি নানা নানির নামে দেবে, 1000 টাকা দেবে একজন ব্যক্তি, 1000 টাকা দেবে বাবা। ও বাবা 1000 টাকা দেবার কেউ নেই, 1000 টাকা দেবে। কত টাকা কত দিকে চলে যায়, বিড়ি তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি অশান্তি, আবার কত টাকা কত দিকে চলে যায়, কোথায় চলে যায় তার কোনো ঠিক নাই বাপ। আল্লাহ নবীর ঘরে একটু দেন, আল্লাহ কোনোদিন এই দানকে বিফলে দেবে না। আপনি একটু দেন, আল্লাহ নবীর ঘরে দান করুন বাবা। 1000 টাকা দেবেন কে? 1000 টাকা একটু দেন না বাবা। 1000 টাকা দেবে একজন ব্যক্তি, বাপের নামে মায়ের নামে, দাদা দাদি নানা নানি খালা কালু ফুফা ফুফু মামা মামি শ্বশুর শাশুড়ির নামে দান করবে।
বাবা খাঁটি মোমেন হতে গেলে কি জানেন? খাঁটি মোমেন হতে গেলে শুধু নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না। আল্লাহ কোরআনে বলেছেন খাঁটি মোমেনের পরিচয় হলো পাঁচটা। কটা? পাঁচটা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত। পাঁচ নাম্বার হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ পাক বলছেন এরপরে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন। আমার বাপেরা পাঁচটা গুণ থাকতে হবে আপনার মধ্যে। এক নাম্বার হবে কি? আল্লাহ পাক কোরআনে বলেছেন খাঁটি মুমিন হতে গেলে কমসে কম তার পাঁচটা গুণ থাকতে হবে। তার মধ্যে একটা হলো কি জানেন? পাঁচ নাম্বারটা হলো আল্লাহ রাস্তায় টাকা পয়সা দান করবে। আল্লাহ রাস্তায় টাকা পয়সা দান করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 100% আল্লাহকে ভরসা করবে, সব কথাতেই আল্লাহর উপরে ভরসা করবে। বান্দা যখন কোনো কাজ করবে, মুমিন ব্যক্তির পরিচয় হলো সে যখন কোনো কাজ করবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। তা বাবা আল্লাহর উপরে ভরসা করে খাঁটি মুমিন হওয়ার জন্য বাবা গুনাহ মাফ হয়। আল্লাহ রাসূল বলেছেন দান করলে গুনাহ মাফ হয়, দান করলে গুনাহ মাফ হয়। আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন তুকরিদুল্লাহ করদান হাসানা ইউদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু শাকুরুন হালিম। সূরা তাগাবুনের একেবারে 17 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলছেন তোমরা টাকা পয়সা ধন সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় যদি দান করো, তোমার যে টাকা থাকবে আমি আল্লাহ ডবল করে দেব, ডবল করে দেব। আর কি করব? তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। ভাই আমার দিয়েছে কি নাম? আয়েশা হাজী আব্দুল ওয়াহাব সাহেব দিয়েছে আব্বা আমার নামে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। ধনী তোমরা খাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে। গজব দিবেন তাদের উপর স্বয়ং খোদা পাক। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। বাপেরা একটা 1000 টাকা দেবে, আমার হাজী সাহেবের সঙ্গে হবে এমন কোন ব্যক্তি আছে, একটা 1000 টাকা দান করবে। বাবারা একটা 1000 টাকার জন্য আপনাদের কাছে কাকুতি মিনতি করছি, ও আল্লাহর বান্দারা নবীর উম্মতেরা, একটা 1000 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে যান। এই দান কোনোদিনই বিফলে যাবে না। আল্লাহর নবী বলেছেন খসলাতানে আহাব্বু ইলাল্লাহ, মানুষের দুটো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। as-সাখাওয়াতু দান করা, আর হুসনুল খুলক উত্তম চরিত্র। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি একটা 1000 টাকা আল্লাহর রাস্তায় দান করুন। বাবা একজন দেবেন, আর একজন দেবেন, কে একজন আছে একটু দয়া করে হাতটা তুলুন না বাবা। অথবা 1 বস্তা চাল দেবে, আগামী বছর জলসায় 1 বস্তা চাল দেবে। একজন ব্যক্তি কে আছে একটু দয়া করে মেহেরবানি করে দেন না বাবা, একটু দেন, একটু দয়া করে মেহেরবানি করে দেন। অনেক টাকা চলে গেছে বাবা। হয়তো অনেকে মনে মনে ভাবছেন আমি দান করলে আমার কি হবে? বাবা জীবনের গুনাহগুলো মাফ হবে। আপনি বাপের নামে দান করছেন, শুনে নিন আল্লাহ নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি এখন কি করব? নবীজি বললেন তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করো। এক নাম্বার মায়ের জন্য দোয়া করো আল্লাহ যেন তোমার মাকে ক্ষমা করে দেয়, আর 2 নাম্বার তোমার মায়ের জন্য দান খয়রাত করো, তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। তাই বাপের নামে মায়ের নামে হাজী সাহেব দিয়েছেন। আপনাদের মধ্যে একজন কেউ ব্যক্তি নেই বাবা বাম্মার নামে দেবে, দাদা দাদি নানা নানির নামে দেবে? আলহামদুলিল্লাহ, কি নাম? মনসুর মোল্লা। 1 টিন তেল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, দেখেন 1 টিন তেল এসে গেছে। ও বাবা চাল নেই, তেল এসে, মানে তেলটা আগে মলতে হবে, তো তেল দিয়ে ডলতে হবে প্রথম ভালো করে, তেল না হলে হবে না বাবা। তেল এসে গেছে প্রথম 1 টিন। তো একজন বাবা, কত বাবা? আলহামদুলিল্লাহ, কি নাম বাবা? নজরুল মন্ডল। মুরব্বি আমার দিয়েছে 300 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বাবা একজন ব্যক্তি কে আছে 1 বস্তা চাল দেবে বা 1 বস্তা আলু দেবে?
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু কি আকবার। নাম? রাজেশ সরকার বা গাজী ওনার ছেলে, আর এনার নাম এবাদুল গাজী। ইবাদুল গাজী ভাইয়ের ছেলে রাজেশ সরকার নাকি? রাজেশ গাজী আগামী বছর জলসার জন্য 50 কেজি চাল আর 50 কেজি গোশ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে বাবা, চাঁদা না দিলেও তো তাকবীরটাও দেন, আল্লাহু আকবারটাও বলে। সত্যি চাঁদা দিতে পারেননি, দান করতে পারেননি, তো কি আল্লাহু আকবারটাও বলবেন না? আলহামদুলিল্লাহ যারা দান করছেন। তাসলিমা বিবি 500 টাকা। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমার বোন তাসলিমা বিবি দিয়েছে 500 টাকা। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা 1.5